মা, বাবা স্কুল থেকে ফিরতে কটা বাজবে? কেন আজ হঠাৎ তোর বাবার স্কুল থেকে ফেরার কথা তুই জিজ্ঞেস করছিস? কি ব্যাপার? না, এমনি জিজ্ঞেস করেছিলাম। ডাল মে তো কুছ কালা হ্যায়। কোনোদিন তো জিজ্ঞেস করিস না, আজ হঠাৎ জিজ্ঞেস করছিস কি কারণে? আরে এমনি জিজ্ঞেস করেছিলাম। কেন জিজ্ঞেস করতে পারি না? নিশ্চয়ই পারিস, ছেলে হিসেবে বাবার খোঁজ নেওয়া তো তোর কর্তব্য। আসলে আজ তোর বাবার স্কুলের টিচার্স মিটিং আছে, ওটা শেষ করে ফিরতে ফিরতে 6টা বেজে যাবে। আসলে বাবা বলেছিল আজ আমাকে মোবাইল কিনে দেবে, তাই জিজ্ঞেস করেছিলাম বাবার ফিরতে কটা বাজে। এইবার বুঝছি বাবার ফেরার কথা বারবার জিজ্ঞেস করা হচ্ছে কেন। দাঁড়া, তোর বাবাকে জিজ্ঞেস করে দেখি বাড়ি ফিরতে কটা বাজবে। দেখো কল করে। হ্যাঁ গো, তোমার আসতে কটা বাজবে? তুমি নাকি রাহুলকে বলেছ আজ ওকে ফোন কিনে দেবে। ও তো অস্থির হয়ে গেছে তুমি আসছো না বলে। আরে আসছি আসছি, রাস্তায় আছি তো। নাকি কিচ্ছু শোনা যাচ্ছে না দীপা, তুমি ফোনটা রাখো, বাড়ি এসে কথা হবে না হয়। 6টা নাগাদ কলিং বেলটা বাজবে। রাহুল ছুটে গিয়ে দরজাটা খুলে মানুষটাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম, এত দেরি করলে যে? তোর মা তোকে বলেনি আজ আমার স্কুলে মিটিং আছে, ফিরতে দেরি হবে? মা তো কিছু বলেনি। এই দেখ আমি তোর জন্য কি এনেছি। ব্যাগ থেকে মিষ্টির প্যাকেটটা বের করে রাহুলের হাতে দিতে প্যাকেটটা খুলে রাহুল দেখলো ওর মধ্যে একটা টিফিন কেক আর দুটো মিষ্টির সাথে একটা ঠান্ডা সিঙ্গারা পড়ে আছে। তুমি তো বলেছিলে আমার জন্য মোবাইল আনবে, সেটা কোথায়? লোনটা পরের মাসে ক্লিয়ার হলেই তখন না হয় মোবাইল কিনে দেবো। ছেলেকে সামান্য একটা মোবাইল কিনে দেওয়ার ক্ষমতা নেই? কেমন বাবা তুমি, মৃত্যু চিতা। কিচেন থেকে ছুটে এসে দীপা রাহুলকে চর কষিয়ে বলল, চটটা তোকে অনেক আগে মারা উচিত ছিল, মারলে অন্তত আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না। আমার দিকে তাকাও, তুমি ছেলেটার কথায় কষ্ট পাও, চোখের জলটা মুছো তো দেখি। ছেলেটার এখন এত জেদ হয়েছে, চাই তো চাই, মোবাইল ছাড়া কেউ বাঁচে না। এমন করছিস যে মোবাইল না পেলে তুই যেন মরে যাবি। এত কিসের এমার্জেন্সি? আমার সব বন্ধুদের মোবাইল আছে, শুধু আমারই নেই। ছেলে হিসাবে এইটুকু চাওয়া যদি আমার অন্যায় হয় তো ঠিক আছে, আমি আর কিছু চাইবো না, দিতে হবে না তোমাদের মোবাইল। কথাগুলো বলে প্রচন্ড রাগে দুঃখে রাহুল মিষ্টির প্যাকেটটা মাটিতে ফেলে নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিল। সেদিন প্রথমবার সে তার বাবার চোখে জল দেখেছিল। বন্ধ ঘরের দরজার ভেতর থেকে রাহুল শুনতে পেয়েছিল তার বাবার তার মাকে বলা কয়েকটা কথা। 10 মাস 10 দিন গর্ভে একটা অমানুষ বর্বরকে ধরেছিলাম, এটা ভাবতেই আমার ঘেন্না করছে। ছেলেটা এতটা স্বার্থপর হবে আমি ভাবতেও পারিনি। তুমি হাতে করে নিজে না খেয়ে ওর জন্য মিষ্টির প্যাকেটটা আনলে আর সেটা মাটিতে ছড়ে ফেলে দিল। তোমাকে একবারও জিজ্ঞেস করলো না যে তুমি খেয়েছো কিনা? রাহুল এখনো ছোট অবুঝ, দীপা কথার মানে না বুঝে বলে ফেলেছে। তুমি ওকে বুঝিয়ে বললেই ও ঠিক বুঝতে পারবে। তোমার কথাটা মানতে পারলাম না। যে ছেলে এইটুকু বয়স থেকে স্বার্থপর হতে পারে সে বড় হয়ে কি হবে চিন্তা করতে পারছো? চাকরি বাকরি পেলে তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। চোখের কোণে এক গ্লাস জল নিয়ে একটু হেসে ইতিহাসের শিক্ষক অয়ন চৌধুরী শুধু 3টি শব্দ প্রয়োগ করে ওনার স্ত্রী দীপাকে বলেছিলেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। মানে ঠিক বুঝলাম না। 3টে শব্দের মানে জানা হয় সময়ের কাছেই জেনে নিও দীপা, সময় সবকিছুর উত্তর। খুব খিদে পেয়েছে দীপা, সব বাদ দাও, একটু খেতে দেবে? হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। এর মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো বছর, পাল্টে গিয়েছে অনেক কিছু। সেই ছোট্ট রাহুল এখন কলেজের প্রফেসর, জীবনের স্ত্রী, মেয়ে
আর বিধবা মাকে নিয়ে মোটের উপর সুখেই আছে। এর মধ্যে শুধু সে হারিয়েছে তার জন্মদাতা পিতা অয়ন চৌধুরীকে। এই তো সেদিন রাহুল তার মেয়েকে মেহুলের জন্মদিন উপলক্ষে তাকে আইফোনের বদলে একটা সামান্য হাত ঘড়ি কিনে দেওয়ায় মেহুল রাহুলকে বলল, অত শত আমি জানি না, কথা দিয়ে যখন রাখতেই পারবে না তাহলে অমন কথা দেওয়ার মানে কি? তুই কি ভুলে গেছিস মেহুল, কিছুদিন আগে আমার অপারেশন হয়েছে, কতগুলো টাকা ওখানে লাগলো। এখন তোর বাপে তোকে আইফোন কিনে দেবে কি করে? আমি জানি না, আমাকে যেমন করে হোক আইফোন কিনে দাও, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। 2 মাস একটু অপেক্ষা কর মা, 2 মাস একটু সামনে নে, তারপর তোকে ঠিক আমি আইফোনটা কিনে দেবো। বাপি, তুমি এত বড় চাকরি করো, এদিকে মেয়েকে সামান্য একটা আইফোন কিনে দিতে পারছো না? কেমন বাবা তুমি? বাবা হবার কোনো যোগ্যতাই তোমার নেই। টেনে একটা থাপ্পড় মারবো তোকে। ভালো স্কুলে পড়ে এসব ভাষা শিখছিস, বাবার সাথে এই ভাষায় কথা বলতে লজ্জা করে না? দাঁড়াও শোনা, ওকে মেরো না। এই কথাটা শোনা আমার প্রাপ্য ছিল। এসব এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি শিল্পা। সেদিন রাহুল তার বাবার ওই দার্শনিক মার্কা কথাটার মানে শৈশবে বুঝতে না পারলেও আজ জীবনের অর্ধেকটা বয়স পেরিয়ে সন্তান থেকে বাবা হওয়ার পর, সেদিন তার বাবাকে ওই ভাষায় কথা বলার পর তার বাবার চোখে জল আসার কারণটা বুঝতে পেরে সে ছুটে গেল দেওয়ালে টাঙানো ছবিটার দিকে। একবার তাকাতেই ডুকরে কেঁদে উঠল রাহুল। নিজেকে একটু সামলে নিয়ে অশ্রু ভেজা কণ্ঠে রাহুল বলল, আই এম সরি বাবা। আজ ছেলে থেকে বাবা হওয়ার পর বুঝতে পেরেছি কতটা পরিমাণ আঘাত ওই দিন আমি তোমাকে দিয়েছিলাম বলে তোমার চোখে জল এসেছিল। আমি তোমার কথার মানেটা আজ বুঝতে পারলাম বাবা। তোমার মতো এত ব্রিলিয়ান্ট ছিলাম না বলেই হয়তো এতগুলো বছর লেগে গেল মানেটা বুঝতে। ওই ঘটনাটার পর একবারও তোমার পায়ে ধরে ক্ষমা চাইনি। আজ তুমি আমার কাছে নেই, কিন্তু আমি জানি তুমি উপর থেকে সব দেখছো। সারা জীবন স্বার্থপরের মতন আমি তোমাকে ব্যবহার করেছি। তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তবুও যদি পারো তোমার এই নির্লজ্জ স্বার্থপর ছেলেকে ক্ষমা করে দিও বাবা। যা করেছি তোমার সাথে সমান পেলাম প্রতিদানে, তাই তো শেষে ভাঙলো ভুল, বুঝলাম তোমার কথার মানে। সরি বাবা, সরি বাবা, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সরি বাবা, সরি বাবা, হিস্ট্রি রিপিটস itself. Sorry Baba, sorry Baba, history repeats itself. Sorry Baba, sorry Baba, history repeats itself. আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ,